সরাসরি দেখছেন গঙ্গাসাগরের ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন ঠিক কীভাবে কোথায় স্টলগুলো করা হয়েছে, কোন কোন বিষয়ে তিনি নজরে রাখছেন, কোন কোন বিষয় তিনি দেখছেন। আমি জানবো, অবশ্যই সোমরাজ রয়েছেন ফোনে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সাগর হেলিপ্যাডে এসে পৌঁছেছেন এবং সাগর হেলিপ্যাড থেকে দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলার বিশেষত পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, স্বাস্থ্য দপ্তরের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাগর হেলিপ্যাড থেকে, এবং পাশাপাশি গঙ্গাসাগর মেলার জন্য বেশ কিছু প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এই মঞ্চ থেকে, এবং ইতিমধ্যেই সেই উদ্বোধন কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, গঙ্গাসাগর মেলায় আজকে যে প্রকল্পগুলি তিনি সেখানে উদ্বোধন করবেন সাগরে, সেখানে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? আজ খুব স্বাভাবিকভাবেই পরশু থেকে মেলা শুরু হচ্ছে, তার আগে আজ মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ানোর স্বাভাবিক একটা প্রশাসনিক তৎপরতা তো রয়েছে, এবং যে কথা বারবার করে মুখ্যমন্ত্রী বলে এসেছেন যে গঙ্গাসাগর মেলাকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রয়োজন, এটি একটি জাতীয় স্তরের মেলা। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন, কতটা তাৎপর্যপূর্ণ? আর এখান থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা, যেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তারপর আমরা দেখেছি গতকাল মৎস্যজীবী যারা বাংলাদেশ থেকে যাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, সেই মৎস্যজীবীদের সঙ্গে তিনি দেখা করেন এবং কিভাবে আরও ভালোভাবে কাজ করা যায়, প্রশাসনিক কাজ করা যায়, সেই সব কিছু নিয়ে তিনি কাল কথা বলছিলেন যে মৎস্যজীবীদের জন্য কিভাবে কাজ করা সম্ভব। তারই পাশাপাশি আজকের এই প্রশাসনিক বইটা বেশ কিছু প্রশাসনিক প্রকল্প সেসব প্রকল্পের উদ্বোধন। আজকে যেমন আমার সাথে এখানে আমার চিফ সেক্রেটারি, সুন্দরবন উন্নয়নের প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সৌমিত্র, মনীষ আছে, আমাদের এখানে আছেন মিনা, জগদীশ মিনা, আমাদের এখানে আছে সুরিন্দর গুপ্তা, অনিশ, আমার সাথে আছে সুমিত, শান্তনু, সৌম, বঙ্কিম হাজরা, বাপি হালদার, আমাদের শ্রীমন্ত, নীলিমা, ওদিকে উপস্থিত আছেন বিভিন্ন বিডিওরা এবং আইসিরা এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সকলে, ভব আছে, জয়দেব হালদার আছে, ওদিকে সমীর জানা আছে, নমিতা সাহা আছে, অলোক আছে, আর গণেশ আছে। এরা সব বিভিন্ন জায়গার বিধায়করা আছেন, স্থানীয় বিডিওরা আছেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সকলে এবং প্রশাসনের সকলে আছেন। আজকে আপনারা শুনলেন আমাদের বন্ধুবর বললেন সঞ্চালক মহাশয় যে 153 কোটি টাকার প্রজেক্ট এখানে উদ্বোধন করা হলো এবং শিলান্যাস করা হলো। 161, আমি সেটাই, আর ফাউন্ডেশন হলো। আজকে যেমন উদ্বোধন করা হলো, যেগুলো সাগর ব্লকে মোট 17টা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করা হলো, অনেকগুলো রাস্তাও উদ্বোধন করা হলো, তাতেও 34 কোটি টাকা গেছে। অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে। সাগর ব্লকে 6টি অ্যাডিশনাল খান সাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে 6টি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে। তাছাড়াও মণি নদী, সুন্দরিকা, দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর 3টে সেতু করা হচ্ছে, যার জন্য 40 কোটি টাকা খরচ হচ্ছে। এর আগেও আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু, চেমাগুড়ি নদীর ওপর সেতু, ব্রিজ, পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু, অনেক কিছু হয়ে গেছে। আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি, গঙ্গাসাগরের টেন্ডার হয়ে গেছে,
ডিপিআর হয়ে গেছে। রাজ্য সরকারের থেকে আমরা 1,500 কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে। আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাবার নামখানা ব্লকে 12টি জেটি। এর জন্য খরচ পড়েছে 55 কোটি টাকা। পাথর প্রতিমা ব্লকের চালতা দুনিয়া ও এটা পাখি নালা না পাখিরালয়, সেই জন্য এটা ভুল বলেছে, পাখিরালয়। আমি দেখেছি ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য 4টি রোরো ভেসেল আজ চালু করা হলো। এর জন্য খরচ পড়েছে 21 কোটি 20 লক্ষ টাকা। এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি, স্বাস্থ্যকেন্দ্র, মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হলো। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য। এছাড়াও আমি আপনাদের গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন, আমি আগেও বলেছি এখনো বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লট 8 একটি নতুন স্থায়ী জেটি। মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারুট পয়েন্টে কোস্টাল থানা। চালু করা হয়েছে গঙ্গাসাগরে 3টি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা। এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলার জন্য দেওয়া হবে। গড়ে তোলা হয়েছে কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট 8-এ 2টো ওয়েলকাম গেট। গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে, ফলে 20 ঘন্টা পর্যন্ত। অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না, লোককে ওয়েট করতে হয় 12 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে 20 ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে। 4 ঘন্টা তো কিছুই নয়, পেরিয়ে যাবে, কিন্তু 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে। তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ ও 21টি জেটি ব্যবহার করা হবে। সব বিকেলে বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থা থাকবে। মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্জ ভেসেল চলতে অসুবিধে হয়, তাই ফ্লাড লাইটের, যেহেতু এটা শীতকাল, ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য 515টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটও থাকছে, জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে।
স্পেশালিটি ডাক্তার, পর্যাপ্ত পরিমাণে নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকছে। তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশ থাকবে। আমার 5-6 জন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন 4-5 দিন। 12 তারিখ থেকে সব চলে আসবেন এবং 10 জন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে। গঙ্গাসাগরে 4-5 জন থাকবে, বাদবাকি লট 8, কচুবেড়িয়া এসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় 10-12 জন এখানে থাকবেন। ডিএম তাদের গাইড করবে, ডিএমএসপিরা, কিন্তু তাদের সাথে কোঅর্ডিনেশন রাখার জন্য। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে, এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে, সুপ্রতিম থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, আইজি থেকে শুরু করে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কোঅর্ডিনেশন করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং 24x7 তারা হেল্পলাইনও চালাবে। লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, তাদের ছাড়া আমাদের কাজ চলে না, তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন। তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায়, কারণ সারা ভারতবর্ষ থেকে আসে, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, উড়িয়া ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে। পাবলিসিটি মেটেরিয়াল, যাতে বুঝতে পারে কেউ কোথাও হারিয়ে গেলে কোথায় যাবে। এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেয়া হবে। এটা কিন্তু অভিনব ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয় না। প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব। এছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ওখানে একটা ক্যাম্প হয়। বাবুঘাট কমিটি হেল্প করবে। আমি 9 তারিখে যাবো ওখানে বিকেলে। ওখানে অতীন ঘোষ, দেবাশিস সেন, কুমার, ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। লট 8-এ ববি, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, নীলিমা মিস্ত্রি বিশাল, মানে জেলা পরিষদের সভাধিপতি, যোগরঞ্জন হালদার, বাপি হালদার, এরা সবাই থাকবে। কচুবেড়িয়াতে থাকবে সুজিত বোস, মনীষ গুপ্ত, মানস ভূঁইয়া, গিয়াসুদ্দিন মোল্লা, রথিন ঘোষ। এবং মেলা প্রাঙ্গণে থাকবে অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী। আমরা এইভাবে ভাগ করে দিয়েছি। এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে। আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে। যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন। আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশন করতে পারে, সমাধান করতে পারে। সমস্যা হলে যাতে সমাধান হয়। আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটা সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয়, এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। মানুষের জানার জন্য বলছি, গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। এই সময় যে পুণ্যার্থীরা আসবে, অফিসাররা কাজ করবে, কর্মচারীরা করবে, এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে, পঞ্চায়েতের অনেক কর্মী আছে, বিভিন্ন জায়গার আছে, বিদ্যুতের আছে, পিএইচির আছে, পিডাব্লিউডির আছে, আইএনসি এর আছে, সব জায়গারই আছে।
তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল, 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 9 থেকে 17-র মধ্যে। পুণ্য স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি, এবং সারা বাংলা বটেই, 14ই জানুয়ারি মঙ্গলবার সকাল 6:58 থেকে 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি বুধবার সকাল 6:58, মকর সংক্রান্তি আপনারা জানেন, ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয়, পৌষ মেলা হয়, লক্ষ্মী পুজো হয়। সুতরাং এগুলো সমস্তটাই কপিল মুনির আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে। মন্দির সংলগ্ন সরোবর, বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা, 12,000-এর বেশি ওয়াশরুম, যেটাকে বাংলায় বলা হয় শৌচালয়,